যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে চলছে বড় ধরনের বিক্ষোভ। ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগে রাস্তায় নেমেছে শত শত মানুষ। শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রায় 1200 বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। বোস্টন, শিকাগো, লস এঞ্জেলেস, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি সহ অন্যান্য শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা সামাজিক থেকে শুরু করে অর্থনৈতিক বিষয় পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তাদের ক্ষোভ জানান। যুক্তরাষ্ট্র ছাড়াও লন্ডন, প্যারিস এবং বার্লিনেও বিক্ষোভ পালিত হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, মাস্ককে বিতাড়িত করুন লেখা প্লেকার্ড। ওয়াশিংটনে হাজার হাজার অধিবাসী হালকা বৃষ্টির মধ্যেই এই বিক্ষোভে অংশ নেন। বাংলাদেশি পণ্যের উপর 37% আমদানি শুল্ক আরোপ পুনর্বিবেচনার বিষয়ে প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি পণ্য রফতানির ক্ষেত্রে সম্ভাবনা ও ঝুঁকি দুটি থাকলেও বাণিজ্য ঘাটতি কমিয়ে রাখতে চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিশেষজ্ঞদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানান। বৈঠকে অর্থ, পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা অংশ নেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হয়, পরিস্থিতি মোকাবেলায় সরকার বিভিন্ন দিক থেকে কাজ করছে। প্রয়োজনে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানো হবে, তবে সবকিছু প্রকাশ করার বিষয় নয় বলেও জানানো হয়। বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশে মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ। দিবসটি উপলক্ষে সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে র্যালি হয়েছে। সকালে রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। র্যালিতে অংশ নেয় দেশি ও আন্তর্জাতিক সংস্থা, ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড, ক্রীড়া সংগঠক সহ ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষ। র্যালিটি উসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে সুবিধাবঞ্চিত অনূর্ধ্ব 17 শিশুদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিভাগ ফাইনাল খেলায় অংশ নেয়। তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মান উন্নয়ন স্লোগানটি সামনে রেখে এবারের দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 14টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞা মূলত উমরা, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। উমরা ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে 13 এপ্রিল পর্যন্ত এবং ভিসাধারীদের 29 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু যাত্রী দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে অনুমতি ছাড়া হজে অংশ নেন, আবার কেউ কেউ হজ শেষে দেশে না ফিরে অবৈধভাবে অবস্থান করেন। এই পরিস্থিতি মোকাবেলায় ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় উত্তরের মানুষ। দেশীয় অর্থায়ন নিশ্চিত করতে সরকারিভাবে তিস্তা বন্ড চালুর দাবি এই জনপদের মানুষের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। বানের জলে ভেসে যাওয়া, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়া, ফসলহানি, শুকনোয় পানির জন্য হাহাকার সহ সব সংগ্রামের সাক্ষী তিস্তাপাড়ের মানুষ। তিস্তার সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় বছরে ক্ষতি হয় 1 লাখ কোটি টাকার সম্পদ। পানি আটকে রেখে হঠাৎ ছেড়ে দেয় এই অঞ্চলে দেখা দেয় ভয়াবহ বন্যা। বাংলাদেশের সঙ্গে ভারতের এই অমানবিক আচরণ চলছে বছরের পর বছর। আমরা ওগুলো রাজনীতির কোনো বুঝি নেই। আমরা রাজনীতি কাক কয় ওগুলো আমরা বুঝি নেই। আমরা শুধু এই শরৎ আবাদ করি বুঝি, হইলে খাই, না হইলে কম খাই। সবাই মিলে যদি একত্রিত হয়ে, দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে যদি দেশের জন্য কাজ করি, আমরা অবশ্যই সুখের মুখ দেখব। তিস্তা খননের প্রকল্পটা হয়, অন্তর্বর্তী সরকার যদি আমাদের দিকে, তিস্তার পাড়ের মানুষের দিক তাকায়, তাহলে হয়তো আমরা অনেক সুখে বাঁচতে পারবো বা শান্তিতে বাঁচতে পারবো। তিস্তাকে নিয়ে একটি বহুমুখী প্রকল্প বাস্তবায়নে চলছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের অংশগ্রহণে কাটবে সংকট, বন্ড চালু করে প্রকল্প বাস্তবায়ন হবে সহজ। প্রবাসী বাংলাদেশিদের আয়ের মাধ্যমে উন্নয়নের অংশীদার হিসেবে বন্ডে বৈদেশিক মুদ্রা সংগ্রহ হবে। দেশের যে জনগণ যারা বাইরে আছে, তারা যদি তিস্তা বন্ড নামে যদি সরকার বন্ড চালু করে এবং স্বচ্ছতার সঙ্গে যদি সেই প্রকল্পে বাস্তবায়ন করে, তাহলে আমাদের বিদেশে যে বাংলাদেশিরা আছে তারাও আর্থিক ভূমিকা রাখতে পারবে এবং স্থানীয় যারা ব্যবসায়ী আছে বা যে জনগণ আছে তারাও সেই শেয়ার কিনে
এটার অংশীদার হতে পারবে। এর মাধ্যমে আমরা যেটি সুবিধা পাবো যে আমাদের স্থানীয় জনগণের চাকুরি হবে, আমাদের স্থানীয় পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো, রংপুর শহরকে আমরা এক্সপ্যান্ড করে তিস্তা নদীর পাড়ে নিতে পারবো এবং নতুন নতুন শহরতলি তৈরি করতে পারবো। ঋণে জর্জরিত দেশকে তিস্তা মহাপরিকল্পনা ইস্যুতে নতুন করে বৈদেশিক ঋণের ফাঁদে ফেলতে সম্মত নন উত্তরের মানুষ। জাতীয় বাজেটে তিস্তার জন্য বিশেষ বরাদ্দ, সারচার্জ নির্ধারণ, স্বল্প ও মধ্যমেয়াদী নদী ব্যবস্থাপনার অর্থ তিস্তা তহবিলে প্রদান, তিস্তা অববাহিকার 5 জেলায় আদায়কৃত রাজস্ব তিস্তা মহাপরিকল্পনায় ব্যবহারের দাবি তাদের। দেশীয় অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হলে পুরো বিশ্বে বাংলাদেশের সক্ষমতা ফুটে উঠবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান তিস্তা ফোরাম। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। রাজধানীর শাহবাগে ফুলের দোকানে আগুনে 5 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার রাত 10টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন। দগ্ধ ব্যক্তিরা জানান, তারা শাহবাগে ফুলের মার্কেট সংলগ্ন একটি টিন শেড ঘরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরে বিক্রি করেন। রাতে তারা 5 জন সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন বলে জানা যায়। এ সময় হঠাৎ করে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন। পরে দগ্ধরা নিজেরাই রিকশার যোগে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চলে যান। পরে রাত 10:55 শাহবাগের ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করে আগুন নেভায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।